রসুল বলছেন না আবু বকর মানবে না জীবনে কোনোদিন। বলছে হ্যাঁ বলে দেব। এবার চলে গেলেন, আবু বকরকে ডেকে এলেন। আবু বকরকে ডেকে আসার পর রসুল বলছেন যে আবু বকর কে তোমাকে ডাকলেন? তা আবু জাহাল ডাকলে। এবার আবু জাহাল বলছেন যে নবীজি, যে কথাটা আপনি আমার সামনে বললেন এই কথাটা আপনার বন্ধু আবু বকরের সামনে বলেন। রসুল বলে দিলেন আবু বকর, আল্লাহর আদেশে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, ওখান থেকে 7 আকাশের পরে জান্নাত জাহান্নাম দেখলাম, ওখান থেকে দেখা পর আবার একই রাতে আল্লাহ আমাকে মক্কাতে পৌঁছে দিয়েছে। এই কথাটা তুমি মানছো, বিশ্বাস করছো? রে আমার মুসলমান ভাইরা শুনে নেন, যখন কথাটা বলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে আবু জাহাল শুনে নে আবু জাহাল, আমি আবু বকর বলি আল্লাহর এক আছেন, আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো ভাই বোন নাই, কিন্তু আমার এই নবী বলেছেন ও দুনিয়ার মানুষরা এক হলো আল্লাহ। নবী বলেছেন আল্লাহ এক, আল্লাহকে জীবনে দেখেনি কিন্তু এক আল্লাহকে বলবে বিশ্বাস করেছি। জান্নাত জাহান্নাম জীবনে কোনোদিন দেখেনি কিন্তু জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করেছি। এই আবু জাহাল শোন, আমার নবী যখন বলছেন আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম আমি একই রাতে দেখে এসেছি। এই আবু জাহাল শোন, আমি আবু বকর মেনে নিলাম, নবীর কথা মেনে নিলাম, আমি সত্য মনে করে নিলাম। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না রে, মিথ্যা কথা বলে না। আমার নবী দেখেছেন, আমি আবু বকর মেনে নিলাম। যখন কথাটা বলা দয়ার রাসূল একটু মুচকি মেরে হেঁচে দিলেন। হেঁচে দেওয়ার পর বললেন আবু বকর, এতদিন তোমার নাম ছিল শুধু আবু বকর, তুমি আমার পড়তে যখন ঈমান এনেছো, আর আজকে আমার মেরাজের ঘটনাকে যখন তুমি বিশ্বাস করে নিয়েছো, এই আবু বকর শুনে নাও, আমি এলান করে দিলাম দুনিয়ার মানুষকে, আজ থেকে শুধু আবু বকর নয়, যখন তোমার নাম আসবে লোকেরা তোমার নাম ডাকবে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। নারে তাকবীর! আবু বকর সিদ্দিক বলে ডাকবে। সিদ্দিকের টাইটেল পেয়ে নিলেন। সুবহানাল্লাহ। কথা আরো মেলায় আছে। আবু জাহেল আরো জোরদারতে সওয়াল প্রশ্ন করলে আমি ওদিকে যাব না খুব। এই ছিলেন আবু বকরের ঈমান। আর একটু আগে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ আয়াতটা নাজিল করে দিলেন। এই আয়াতটার মতলব হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর জান্নাত ততক্ষণ পর্যন্ত পেতে পারো না, তোমরা নেকি অতক্ষণ পর্যন্ত পেতে পারো না, তোমরা নেককার তখন পর্যন্ত হইতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল, তোমরা নিজের ভালোবাসা মাল আল্লাহর রাহে খরচ না করবে। অতক্ষণ পর্যন্ত তোমরা নেককার হতে পারো না, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় ভালোবাসা বান্দা হতে পারো না, অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। আরবি বুঝতেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আরবি বুঝতেন। আমরা যেমন বাংলা বুঝি, সাহাবায়ে কেরাম আরবি বলতেন, আরবি বুঝতেন। এবার আয়াতটা যেমন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী শুনলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাহে প্রিয় মাল খরচ না করবে। দৌড়াতে দৌড়াতে আবু তালহা চলে গেলেন নবীর বাড়ি। এবার নবীর দরবারে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াত নাযিল করে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। হুজুর, এটা কি কোরআন আয়াত নাযিল হয়েছে? রাসূল বললেন হ্যাঁ। যখন কথাটা বলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা আপনার বন্ধু, আপনার দোস্ত, মদিনার ভিতরে আমার কয়েকটা বাগান আছে, মদিনার ভিতরে আমার কয়েকটা খাজুরের বাগান আছে গো নবীজি। ওই বাগানগুলোর মধ্যে আমার সব থেকে প্রিয় ভালোবাসা বাগান হলো বাইরহা বাগান। ওই বাইরহা বাগান আমার
কাছে খুব প্রিয়, খুব ভালো। ওই বাগানের খাজুর খুব মিষ্টি গো নবীজি, ওই বাগানের খাজুর খুব ভালো। আর বাগানটা হলো বড়, আর ওই বাগানের মধ্যে একটা কুয়া আছে, পুকুর আছে, ওই পুকুরের পানিও খুব মিষ্টি। নবী গো, আমি আবু তালহা সর্বপ্রথম আমার ওই বাইরহা বাগানকে আল্লাহর রাহে আমি খরচ করে দিলাম, আল্লাহর রাহে আমি দান করে দিলাম। নবী আপনাকে দিয়ে দিলাম, আপনার যেখানে ইচ্ছা, যেখানে আপনার মন, যেখানে আপনার বাঁটার দরকার আছে রাসূলুল্লাহ, এই বাইরহা বাগান আপনাকে আমি দিয়ে দিলাম। এই বাইরহা বাগান আপনি নিয়ে এলেন। সাহাবায়ে কেরাম দেখেন কত তাড়াতাড়ি আমল করতেন। আর একটা হাদিস শুনলেন, তারপর আমি বিষয়কে চেঞ্জ করে দেব। নবীজি যখন হিজরত করে মদিনে চলে গেলেন, মক্কা থেকে বেঈমান মুশরিকের ভেজালাতে যখন চলে গেলেন, তো মদিনার লোকেরাকে দেখছেন বেটা খাজুরের গাছ, বেটা খাজুরের কলমকে নিয়ে বেটি খাজুরের কলমের সাথে ওরা কোন হিসাবে ওরা বাঁধত। বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে এক জায়গাতে বেঁধে দিলেন, ওতে খাজুর বেশি হতো। রসুল যখন মদিনায় পৌঁছলেন, পৌঁছার পর তখন সাহাবিরাকে দেখলেন যে বেটা খাজুরকে বেটি খাজুরের সাথে বাঁধছে। তো রসুল সাহাবিরাকে জিজ্ঞাসা করলেন, হাগো এগুলো তোমরা কি করছো? বলছে হুজুর, বেটা খাজুরকে, বেটা খাজুরের গাছকে বেটি খাজুরের গাছের সাথে আমরা বাঁধিছি। তো রসুল বলছেন এতে কি হবে? বলছে খাজুর বেশি হবে। বলছেন কি হবে? খাজুর বেশি হবে। তো রসুল বলছেন হ্যাঁ খ্যাপারা, এগুলো করতে হয় না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতটি দেওয়ার আছে দিবে। কে তোমরাকে বললে যে বেটা খাজুর গাছটাকে বেটির সাথে লাগালে পারে বেশি খাজুর হবে? কে তোমরাকে বললে? ছেড়ে দাও, এগুলো করতে হবে না। সাহাবে কেরাম ছেড়ে দিলেন, রসুলের কথা শুনে নিলেন। শুনে লওয়ার পর যখন ফসল হইল, খাজুর হইল, তা আর সব বছর থেকে খুবই কম হইল খাজুর। খাজুর কিন্তু ভালো হইল না। এবার সাহাবে কেরাম নবীকে শিকায়ত করলেন, হুজুর আমরা যে কাজটা করছিলাম এবার আপনার কথা মতন ছেড়ে দিয়েছি, তো খাজুর খুব কম হইল। এবার রসুল কি বলছে? রে আমার সাহাবীরা শুনে নাও, আমার উম্মতরা শুনে নাও, আমি একজন নবী, তার সাথে সাথে আমি একটা হলাম মানুষ। আমার উম্মতরা শুনে নাও, তোমরা যখন চাষ করবে, এই চাষের তাজরুবা তোমাদের বেশি ভালো জানা আছে। কেমন করে ধান উজ্জায়িত হবে, ধানের ফসল কেমন করবে, ধানের ফসল কেমন হবে, কবির ফসল কেমন হবে, খাজুরের ফসল কেমন হবে, মাকের ফসল কেমন হবে, তোমরা বেশি জানো আমার থাইকে, তোমরা এটা ফসল করো। এরা আমার সাহাবেরা শুনে নাও, আমি নবী শরীয়তের যখন কোনো কথা বলবো সে কথাটা তোমরা মানিও, আর দুনিয়াদারের যখন কোনো কথা বলবো আমার থেকে তোমরা যে জিনিসটা বেশি ভালো জানো ওই টাইমে আমার কথা তোমরা মানিও না, ওই টাইমে তোমরা যেটা ভালো জানো সেইটাই তোমরা করবে। তোমরাকে যদি লাগছে যে খাজুরের নর এবং মাদা গাছকে মিলিয়ে বেশি ফসল হবে, আমি নবী এজাজত দিয়ে দিলাম, সেটা তোমরা করতে পারো, এটা হলো দুনিয়াদারি। কিন্তু শরীয়তের ব্যাপারে যখন কোনো কথা বলবো ওই কথাটা তোমরা আমার ইনকার করিও না, সে কথাটা মেনে নিও। রসুল বলে দিলেন। তো ভাই আমার, আজকে জালসাতে আমি শুনলাম আমার জালসার যে শ্রদ্ধেয় ইসহাক আলী সাহেব নেতাজি, আপনারা সবাই জানছেন, আমাকে বললেন মৌলানা মসজিদের আগে যে বাড়িটা আছে 2 কাঠা জমিন, সেই মসজিদের কিনছে গ্রামের লোক মিলে। এটা খুব নসিব, ভাগ্যর কথা। মসজিদের আশেপাশে সবাই জমিন পাই না, কিন্তু এরা পেয়েছে। মোটামুটি 10 লাখ টাকা খরচ আছে জমিন কিনে, মোটামুটি। তো 10 লক্ষ টাকা মোটামুটি খরচ আছে। এবার 10 লাখ টাকা তো কোনো